মাঠ পর্যায়ে নিয়োজিত স্বাস্থ্য সহকারীদের স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ বিধি সংশোধন করে যথাযথ স্বীকৃতি ও মর্যাদা প্রদান, ১৪তম গ্রেড প্রদান সহ ৬ দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। এ সময় অবিলম্বে দাবি মানা না হলে শাটডাউন সহ বৃহত্তম আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন সোহেল আহমেদ। হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন রংপুর জেলা শাখার স্বাস্থ্য সহকারীরা। বৃষ্টি উপেক্ষা করে সিলেট সিভিল সার্জন অফিস প্রাঙ্গণে ৩ ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন স্বাস্থ্য সহকারীরা। সিভিল সার্জন কার্যালয়ের সামনে বান্দরবান জেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি অবস্থান কর্মসূচি পালন করেছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে কুমিল্লায় ৩ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলার স্বাস্থ্য সহকারীরা। অবস্থান কর্মসূচিতে অংশ নেন জেলার ১৭টি উপজেলার কয়েক শত স্বাস্থ্য সহকারী। গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লালমনিরহাটে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। টাঙ্গাইলে নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন সহ ৬ দফা দাবিতে সিভিল সার্জন কার্যালয়ের সামনে স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেন। ৬ দফা দাবি বাস্তবায়নে অবস্থান কর্মসূচি পালন করেছেন নীলফামারীর স্বাস্থ্য সহকারীরা। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নীলফামারী জেলা শাখার সভাপতি আনজারুল হক মিলন, সাধারণ সম্পাদক মমিনুর রহমান, জেলা বিএনপি সভাপতি আখম ও আলমগীর সরকার ও জেলা জামায়াতের নায়েবে আমির খায়রুল আলম সহ আরও অনেকে। সোহেল আহমদ, জিটিভি নিউজ।